হ্যালো দোস্ত, তো সবাই কেমন আছো? চলে এলাম আমি আমার অন্য একটা ভিডিও নিয়ে, যার টপিক হচ্ছে টাইপ অফ ট্রেডিং। টাইপ অফ ট্রেডিং। ঠিক আছে, যে ট্রেডিং কত প্রকার। দেখো, এটা দুভাবে যদি আমরা দেখি, তো দুভাবে যদি দেখি তো আমরা অনেকগুলো টাইপের হতে পারে। যেমন মার্কেটের সম্বন্ধে আলাদা এবং ট্রেডিং সম্বন্ধে আলাদা। যদি আমরা মার্কেট ধরতে চাই যে মার্কেট রূপে ট্রেডিং, তাহলে কত প্রকার হচ্ছে? 3 প্রকার। যেমন এক হচ্ছে স্টক মার্কেট, 2 হচ্ছে ক্রিপ্টো মার্কেট, 3 নম্বর হচ্ছে তোমার ফরেক্স মার্কেট। ঠিক আছে, স্টক, ক্রিপ্টো অ্যান্ড ফরেক্স। স্টক মার্কেট মানে কোনো কোম্পানির শেয়ার, যেমন টাটা কোম্পানি হয়ে গেল, আর লেমন ট্রি হোটেল হয়ে গেল, মানে কোম্পানির শেয়ার। ওকে। অ্যান্ড ক্রিপ্টোতে হয়ে গেল তোমার বিটিসি কয়েন, ইথেরিয়াম কয়েন, পেপ কয়েন, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক কিছু আছে। অ্যান্ড ফরেক্সে হলো ইউএসডি আইএনআর, জিবিওয়াই আইএনআর, জিবিপি আইএনআর। ওকে, তো এগুলো হচ্ছে ট্রেডিংয়ের ভাগ। যে আমরা যদি মার্কেটে ট্রেডিং করতে চাই, তাহলে আমরা কোন কোন মার্কেট ট্রেড করতে পারবো? 1 নম্বর হচ্ছে স্টক মার্কেট আমাদের ইন্ডিয়াতে, 2 নম্বর হচ্ছে ক্রিপ্টো, এটা গ্লোবাল মার্কেট, আর ফরেক্স এটা একদম পুরোপুরি গ্লোবাল মার্কেট। যদি আমরা বলতে চাই যে কোন মার্কেট সবচেয়ে একদম বড় মার্কেট, বিগ অফ দ্য মার্কেট, যদি বলতে চাই, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট। তোমরা শুনেছো এশিয়া মহাদেশ, আমরা সবাই কিন্তু ভূগোল বইতে এটা আমরা স্টাডি করেছি যে এশিয়া মহাদেশের ভেতরে অনেক কিছু আছে, যেমন নেপাল, ভুটান, ইন্ডিয়া, বাংলাদেশ, সমস্ত কিছু আছে। তো এশিয়া মহাদেশ, তার ভেতরে এত কিছু। আর যদি গ্লোবালি মার্কেট দেখতে যাওয়া যায় যে সবচেয়ে বড় মার্কেট কোনটা, সেটা হচ্ছে ফরেক্স মার্কেট, তারপরে ক্রিপ্টো মার্কেট, তারপরে কোনো দেশের স্টক মার্কেট, আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে, আরও অনেক অনেক কিছু। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি ট্রেডিংয়ের বিরুদ্ধে যদি আমরা দেখতে চাই যে ট্রেডিংয়ের বিরুদ্ধে, তাহলে কয় প্রকার ট্রেডিং হচ্ছে? না, এখানে 4 প্রকার হচ্ছে। যেমন 1 নম্বর হচ্ছে তোমার স্ক্যাল্পিং ট্রেডিং, 2 নম্বর হচ্ছে ইন্ট্রাডে বা ডে ট্রেডিং, যে কোনো একটা আমরা একে বলতে পারি। ওকে, হয় আমরা ইন্ট্রাডে বলতে পারি, না হলে আমরা বলতে পারি ডে ট্রেডিং। 3 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং, 3 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং। অ্যান্ড 4 নম্বর হচ্ছে পজিশনাল ট্রেডিং। ওকে, পজিশনাল ট্রেডিং। পজিশনাল ট্রেডিং। এইবারে তোমাদেরকে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই যে এতগুলো ট্রেডিংয়ে যে 4 ভাগ, এর আগে আমরা শিখলাম কি মার্কেট হিসেবে, আর এটা হচ্ছে আমার ট্রেডিং হিসেবে, যে আমরা কী কী ট্রেড করতে পারি ওটা জানলাম, কিন্তু কোথায় ট্রেড করতে পারি আর এটা আমরা জানবো যে কিভাবে ট্রেড করতে পারি। প্রত্যেকটা ট্রেডের কিন্তু আলাদা আলাদা ফর্ম আছে। যেমন স্ক্যাল্পিং ট্রেডিং আমরা তাকেই বলবো মুহূর্তের মধ্যে। আমি দেখলাম যে একটা হিউজ ফান্ড, স্ক্যাল্পিং ট্রেডিং ফান্ড ছাড়া হয় না। ঠিক আছে, ধরো আমি মার্কেট 9:15 দিয়ে আমার মার্কেট কিন্তু ওপেন হলো, ইন্ডিয়ান স্টক মার্কেট বা যে কোনো মার্কেট, ক্রিপ্টো, ফরেক্স, যে কোনো, যে যার একটা টাইম ফ্রেম থাকে যে হ্যাঁ এই টাইমে আমি এন্ট্রি নেব। এবার আমি যদি মার্কেটে এন্ট্রি নিই, ধরো এক্সাম্পল হিসেবে আমি 9:15 মার্কেটে এন্ট্রি নিলাম এবং একটা বড় মুভমেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10:10, মানে 9:15 আমি এন্ট্রি করলাম, 10:10 আমি এক্সিট করলাম প্রফিট নিয়ে। এটা হচ্ছে স্ক্যাল্পিং, মানে ছোট ছোট যে প্রফিট, ওইগুলো বুক করে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা, ওটাকে বলা হয় স্ক্যাল্পিং ট্রেডিং। মানে এক্ষুনি এন্ট্রি করলাম, ছোট্ট একটা মুভ, আমি প্রফিট বুক করে বেরিয়ে এলাম। ওকে, সেটাকে বলা হয় স্ক্যাল্পিং ট্রেডিং। আর এতে ফান্ড কেন লাগে? কারণ দেখো, যদি তুমি 100 টাকা নিয়ে তুমি স্ক্যাল্পিং ট্রেড করো, যদি ছোট্ট একটা মুভমেন্ট তুমি ধরো
110 টাকা 120 টাকা, আমার 20-30 টাকা এরকম একটা প্রফিট। ভাই 1000 টাকা নিয়ে তুমি স্ক্যালপিং করলে, ছোট্ট একটা মুভ নিয়ে নিলে 3 পয়েন্ট 4 পয়েন্ট একটা ভালো প্রফিট নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলে, মানে 1000 টাকা ইনভেস্ট করে 200-300 এরকম করে তুমি বেরিয়ে এলে। তো সেক্ষেত্রে আমরা বলি ওকে স্ক্যালপিং ট্রেডিং। 2 নম্বর হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। ইন্ট্রাডে ট্রেডিংটা হচ্ছে ডে ট্রেডিং। আমরা কেন বলি একে ডে ট্রেডিং? মানে সারাদিনের মধ্যে যা কিছু ট্রেড হবে, কেনা বেচা যা কিছু বলো সারাদিনের মধ্যে, মানে মার্কেট ওপেন হবে কখন? মার্কেট ওপেন হবে তোমার 9টা 15 দিকে, ক্লোজ হবে কখন? 3:30। তো এর মধ্যে কেনা বেচা যা কিছু তোমাকে যা কিছু করবে, যতগুলো তুমি ট্রেড নেবে, যা ট্রেড এক্সিকিউট করবে, যা তুমি সেল এক্সিকিউট করবে, তোমাকে এই সারাটা দিনের ভেতরে তোমাকে কিন্তু করতে হবে, যাকে বলা হয় ডে ট্রেডিং। আর ইন্ট্রাডে মানে কি জানো তো? ধরো 9টার সময় আমি 9টা 15তে আমি এন্ট্রি নিলাম, 3:30 হওয়ার আগে আমার প্রফিট হোক আমার সেল হোক, ঠিক আছে, অনেকে কিন্তু প্রফিটের আশা নিয়ে কিন্তু ট্রেড করে। যদি তুমি লসও করো তো তোমাকে ওই দিনের মধ্যে তোমাকে সেল করতে হবে। যদি তুমি সেল করতে না পারো, তোমার বিহাফ মে যে ব্রোকার আছে, যদি তুমি বা যে কোনো ব্রোকারে যদি তোমার অ্যাকাউন্ট খোলা থাকে, গ্রো, এঞ্জেল ওয়ান, জেরোদা, এক্সেট্রা এক্সেট্রা, তো তোমার ব্রোকার কিন্তু তোমার বিহাফে ওটাকে সেল করে দেবে, বিনিময়ে কিছু চার্জ ও নিয়ে নেবে। ওকে, তো এটা হলো ডে ট্রেডিং, মানে আজকের এন্ট্রি নিয়ে আজকের এক্সিট, পুরোটা কিন্তু সারাদিনের মধ্যে 9:15 to 3:30। ওকে, 3 নম্বর হচ্ছে সুইং ট্রেডিং। এইটা সবচেয়ে বেস্ট হবে বিগিনার্সদের ক্ষেত্রে। বিগিনার্স কারা? আমি, তুমি, আমরা সবাই। দেখো, আমি ওটাই শেয়ার করছি যেটা আমি শিখছি। ওকে, আমি কিন্তু শিখছি, প্লাস আমি আমার যে জার্নিটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, ঠিক আছে? তো সুইং ট্রেডিং আমরা কাকে বলবো? ধরো আজকে 9টা 15 আমি এন্ট্রি করলাম, মার্কেটে আমি এন্ট্রি করলাম, সারাদিন চলে গেল, আমি সেল করলাম না, আমি দেখছি যে ওটা একটু লসে আছে। কী ভাবলাম যে না ঠিক আছে, ডেলিভারি ট্রেড নিলাম, ইন্ট্রাডে কিন্তু নয়, ডেলিভারি ট্রেড নিয়ে আমি কিন্তু ওটাকে রেখে দিলাম। 1 দিন 2 দিন 3 দিন আমি ওটাকে আমার অ্যাকাউন্টে হোল্ড করলাম। ওকে, ওই ট্রেডটা কিন্তু আমি হোল্ড করলাম। হোল্ড করতে করতে 4 দিন হলো, 5 দিন হলো, 6 দিনের দিন আমি কিন্তু ওটাকে সেল করলাম। এই যে 3-4 দিন আমার অ্যাকাউন্টে থাকলো, আমি যে হোল্ড করে রাখলাম, ধরো লেমন ট্রি হোটেলের শেয়ার কিন্তু আমি কিনলাম। ওকে, লেমন ট্রি হোটেলের 10টা শেয়ার আমি কিনলাম 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে 10টা আমি শেয়ার কিনলাম, রেখে দিলাম আমি 1 সপ্তাহ, দেখলাম যে হ্যাঁ কিছু টাকা প্রফিটে আছি, তখন আমি বিক্রি করে দিলাম। আর যদি দেখি যে আমি লসে আছি, তাহলে হাফের একটু বেশি শেয়ার সেল করব, কিছুটা শেয়ার আমি রেখে দেবো। মানে যতটা তুমি তোমার লসকে ম্যাক্সিমাইজ মানে ছোটো করতে পারবে, যদি তুমি তোমার লসকে ম্যানেজমেন্ট না করতে পারো, তো ট্রেডার হওয়াটা খুবই কঠিন ব্যাপার, ঠিক আছে, যেটা আমি শিখলাম। ওকে, আর 4 নম্বর হচ্ছে পজিশনাল ট্রেডিং। এটাও সুইং ট্রেডিংয়ের মতো, কিন্তু সুইং ট্রেডিং নয়, কারণ আমরা কিন্তু সুইং ট্রেডিং কী করি, 1 সপ্তাহ 3 দিন 4 দিন আমরা এইভাবে রেখে দিই। আর পজিশনাল ট্রেডিং হচ্ছে নিউজের ওপরে। আজকের আমি লেমন ট্রি হোটেলের 100টা শেয়ার কিনে নিলাম এবং হোল্ড করে রেখে দিলাম আমি আমার অ্যাকাউন্টে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, মাসের পর মাস কিন্তু আমি রেখে দিলাম। আমার যত ইচ্ছে আমি যতদিন আমি একে রাখতে পারি, কোনো সমস্যা নেই। একে বলা হয় পজিশনাল ট্রেডিং। ওকে, তো এটা হচ্ছে ট্রেডিংয়ের ফর্ম। আর সুইং ট্রেডিং বিগিনারদের ক্ষেত্রে এই জন্যে ভালো যে এখানে লস হওয়ার ফ্যাক্টরটা একটু কম থাকে। শেখার ক্ষেত্রে চার্ট প্যাটার্ন আর টেকনিক্যাল অ্যানালাইসিস আরও অনেক কিছু শিখতে একটু ভালো লাগে, তাই বিগিনারদের জন্য এটা কিন্তু খুব ভালো, যেটা আমি শিখলাম। ওকে, তো এটা হচ্ছে ট্রেডিংয়ের ফর্ম। আমরা তাহলে কী শিখলাম, যে মার্কেট হিসাবসে আর ট্রেডিংয়ের হিসাবে। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি নিয়ে আসবো যে ট্রেডিংয়ের ভেতরে আর কী আছে, কী আমাদের শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস, ক্যান্ডেলস্টিক, চার্ট প্যাটার্ন, ইন্ডিকেটর, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, সমস্ত কিছু। এই মার্কেট না পুরো একটা সমুদ্রের মতো, তুমি যত জল উঠে নিয়ে আসবে ওই জল কোনোদিন ফুরোবে না। তাই তুমি যতই শিখতে চাও, তোমার শেখা কিন্তু শেষ হবে না, ঠিক আছে? যেটা আমি আজকে শিখলাম, সারাটা জীবন তোমাকে কিন্তু শিখতে হবে, কিন্তু এই মার্কেট তোমাকে সেটা খুব ভালোভাবে শেখাবে, ঠিক আছে? আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।
আর হ্যাঁ, যদি তুমি আমার চ্যানেলে নতুন থাকো তো আমার এই চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওটা যখন আমি আপলোড করব তার নোটিফিকেশানটা তোমার কাছে এসে যায়। ওকে, আজকের বন্ধু এটুকু, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।